নমস্কার। কর্কট রাশি, ফোর্থ হাউসে শুক্রের প্রবেশ। শুক্র সক্ষেত্রে হচ্ছে, নিচস্থ অবস্থা থেকে তিনি তার নিজের রাশি শুক্র, তার তুলা রাশি তিনি প্রাপ্ত হচ্ছেন। এর ফলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের আয় উন্নতি ঘটবে, ফ্যামিলি রিলেশনশিপের ক্ষেত্রে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। কিন্তু সবার ক্ষেত্রে কি দেখতে পাওয়া যাবে? এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা কি পড়াশুনোর ক্ষেত্রে কিছুটা উন্নতি করতে পারবেন? পুরনো প্রেম সেটা কি ফিরে আসবে? বাড়ি নিয়ে যে অশান্তিগুলো হচ্ছিল, চতুর্থ প্রতি চতুর্থে যাওয়ার সাথে সাথে সেই অশান্তি থেকে কি মুক্তি পাওয়া যাবে? এই ঘরেই তো অক্টোবর মাসের 3 তারিখে শুক্র আবার বক্রী হয়ে যাবেন। তখন থেকে কি আবার সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে? স্বামী তো অনেকদিন ধরে চাকরি ছাড়া রয়েছেন, তিনি কি আবার চাকরি ফিরে পাওয়ার একটা সুযোগ পাবেন? এই যাত্রাতেই নভেম্বর মাসের 6 তারিখে শুক্রকে আবার কন্যায় ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে আবার শুক্র তিনি দুর্বল হয়ে পড়বেন। তারপরে 14 তারিখ, 14ই নভেম্বর তিনি আবার মার্গী অবস্থা প্রাপ্ত হবেন। 22শে নভেম্বর এই শুক্রকে আমরা দেখতে পাবো আবার তুলা রাশিতে, একদম 1 জানুয়ারি 2027 পর্যন্ত। ফলে শুক্রের এই যে লম্বা একটা যাত্রা, 2 নভেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত, এই যাত্রায় কিন্তু আমরা অনেক ধরনের ফল পাবো এবং এই ফলের মধ্যে বিভিন্ন রূপ বিভিন্নতা সেটা দেখতে পাওয়া যাবে। প্রথমেই বলি, এই যাত্রায় কর্কট রাশি বা লগ্নের মানুষরা তাদের হারিয়ে যাওয়া সুখ শান্তি তার কিছুটা অংশ হলেও পুনরুদ্ধার করতে পারবেন। হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক সেগুলো আবার ফিরে আসার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু সময় কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা বড় কোনো সিদ্ধান্ত নিতে পারবেন এবং এই সিদ্ধান্ত তাদের জীবনে একটা বড় পরিবর্তন আনতে পারবে। এই মুহূর্তে কর্কট রাশি বা লগ্নের মানুষদের দ্বিতীয়ভাবে কেতু থাকার জন্য কর্কট রাশির মানুষ তাদের স্কিনের প্রবলেম হচ্ছে, কেউ চোখে সমস্যা ফেস করছেন, কারোর অ্যালার্জি হচ্ছে, যেমন আমাকে আজকে সানগ্লাস পরে ভিডিও করতে হচ্ছে। তো যাই হোক না কেন, এই ফোর্থ হাউসে শুক্র প্রবেশ করবার সাথে সাথে অর্থাৎ সেপ্টেম্বর মাসের 2 তারিখের পর থেকে এই সমস্যাগুলো কিন্তু মিটতে দেখতে পাওয়া যাবে। কর্কট কিন্তু অনেকটাই স্টেবিলিটি ফিরে পাবেন। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এটা দেখতে পাওয়া যাবে। একাদশপতি শুক্র তিনি চতুর্থভাবে, তার দৃষ্টি দশমের উপর। প্রফেশনাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এটা কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা ফিরে পাবেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র ভয়ঙ্করভাবে পীড়িত না থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আবার আপনার সেই ঋত অবস্থা, নষ্ট হয়ে যাওয়া অবস্থা সেটা আবার পুনরুদ্ধার করতে পারবেন। শুক্র সক্ষেত্রী হওয়ার সাথে সাথে কর্কট রাশি বা লগ্নের মানুষের পুরনো প্রেম ফিরে আসতে পারে। হাজবেন্ড বা ওয়াইফ তার কর্মপ্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। এই সময় সন্তানের সঙ্গে বিহেভিয়ার যেটা ডিস্টার্ব হচ্ছিল সেটা আবার ঠিকঠাক হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি সম্পর্কিত মামলা মোকদ্দমা, অশান্তি, জটিলতা এগুলো কাটতে কমতে দেখতে পাওয়া যাবে। তবে বাড়িতে কোনো আসবাবপত্র বা বিশেষ কোনো ফার্নিচার নিয়ে আসলে পরে দেখতে হবে সেটা যেন মজবুত হয়। টাকা পয়সা খরচা করলাম অথচ একটি বিলাসী বিষয় বাড়িতে আসলো, এমন একটি বিষয় বাড়িতে আসলো যেটা ঠুনকো, অনেকটাই ঠুনকো, সেই বিষয়টি কিন্তু আপনার অর্থহানি ঘটাতে পারে। টাকা পয়সা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই আগে তার লংজিভিটি, তার স্টেবিলিটি, তার বিল্ড কোয়ালিটি এগুলো জাজ করতে হবে। রিভিউ দেখিয়ে তারপরে জিনিসপত্র কিনুন। বিশেষ করে ওয়াশিং মেশিন, ফ্রিজ, এসি এই সমস্ত কিনবার ক্ষেত্রে কিন্তু একটু বেশি সচেতন থাকতে হবে। আবার যদি কোনো রোবট জাতীয় জিনিসপত্র কিনতে চান, যেমন ঘর পোছার রোবট, এই ধরনের জিনিস যদি কিনতে চান, তাহলে খুব দেখে শুনে ভাবনা চিন্তা করে তারপরেই কেনা উচিত। লেখালেখির মাত্রা এটা বাড়বে, আপনার মনের উপর আপনার নিয়ন্ত্রণ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনার ক্রিয়েটিভিটি, আপনার কোয়ালিটি সেগুলো প্রকাশিত হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকলেও সেটা রিকভার করা যাবে।
মোবাইল ফোন খুব সাবধানে রাখার চেষ্টা করতে হবে। এই সময় অকারণ ব্যয়, কোনো খবর নেই, হঠাৎ করে প্রচুর টাকা পয়সা খরচা হয়ে গেল, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর অষ্টমভাবে রাহু, তার দৃষ্টি শুক্রের ওপরে, তাই হঠাৎ করে স্টক মার্কেট বা অন্য কোনো ফিল্ডে ইনভেস্ট করে সেখান থেকে প্রচুর টাকা উপার্জন করব এরকম একটা ভাবনা এবং টাকা পয়সা হানি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। তাই সচেতন থাকতে হবে। উন্নতি হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কিন্তু আপনার গ্রোথ রেট, আপনার ডেভেলপমেন্ট সেটা বাধাপ্রাপ্ত হতে পারে। সেই ক্ষেত্রে বেশ কিছুটা নিয়ন্ত্রণ নিজের উপরে, নিজের কর্মের উপরে, নিজের অর্থের উপরে, নিজের বিহেভিয়ারের উপরে সেটা রাখতে হবে। সম্পর্কগুলি ভালো হচ্ছে, এই মুভমেন্ট, এই সঞ্চার এটা ভীষণভাবে পজিটিভ। এটাকে কাজে লাগানোর চেষ্টা সেটা করতে হবে কর্কটকে। 2 সেপ্টেম্বর শুক্র সক্ষেত্রে হচ্ছে পুনর্বসু নক্ষত্রের মানুষদের শিক্ষাক্ষেত্রে সচেতনতা বাড়তে দেখতে পাওয়া যাবে। পুনর্বসুর ব্যয় খরচ সেটাও কিন্তু বাড়তে চলেছে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের কিছু বিশেষ সিদ্ধান্ত, হঠাৎ নেওয়া কিছু সিদ্ধান্ত সেটা একটু দুশ্চিন্তার কারণ সৃষ্টি করতে পারে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের আরেকটু বোল্ড ডিসিশন নেওয়ার চিন্তা, চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। বাড়ির পরিবর্তনের একটা চেষ্টা সেটা পুনর্বসু করতে পারেন। এই সময় রিলেশনশিপ ওরিয়েন্টেড কিছু অস্থিরতা সেটা আপনার সামনে চলে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুনর্বসু নক্ষত্রের মানুষদের কিন্তু কিছু ডিজিটাল চিন্তাভাবনা বা ডিজিটাল কোনো কিছু করার চেষ্টা, সেটা ডিজিটাল মার্কেটিং হতে পারে, সেটা ডিজিটাল প্রমোশনের কোনো বিজনেস হতে পারে, সেটা করা যেতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছুটা বাধা আসার সম্ভাবনা রয়েছে এবং কনফিউশন, ডিসিশন নিতে পারছেন না, এই সিচুয়েশন আসতে পারে। বিয়ের কথাবার্তা এই সময় হতে দেখতে পাওয়া যাবে। আবার বিবাহিত জীবনে কিছু উটকো ঝামেলা, কিছু অকারণ সমস্যা, অস্থিরতা সেটাও সৃষ্টি হতে পারে। কনফিডেন্সের একটা অভাব ফেস করতে পারেন পুনর্বসু। ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনি খুব ভালো প্রিপারেশন নিয়েছেন, আপনার কোয়ালিফিকেশন আছে, কিন্তু ওখানে গিয়ে ঘাবড়ে যাচ্ছেন, এটা আপনার ক্ষেত্রে ঘটতে পারে। একটু আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার চেষ্টা সেটা নিজে থেকেই করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার কাছ থেকে কিছু উপহার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আবার এই সময় বাবা মা এদের জন্য কিছু করার ইচ্ছে, কিছু করার চেষ্টা সেটা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা এটা করতে হবে। তারই সঙ্গে সঙ্গে বাড়ির কিছু পরিবর্তন, নতুন বাড়ি কেনার পরিকল্পনা এটা পুনর্বসু করতে পারেন। হাতে টাকা পয়সা আসবেই, এ বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। চাকরির ক্ষেত্রটি বেশ পজিটিভ। পরবর্তী নক্ষত্র পুষ্যা। 2 সেপ্টেম্বর শুক্র সক্ষেত্রে হচ্ছেন। পুষ্যা নক্ষত্রের মানুষদের ব্যবসার ক্ষেত্রে আমরা উন্নতি দেখতে পাবো। পুষ্যার মধ্যে একটা ওভারঅল কনসিস্টেন্সি, একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা এটা আমরা দেখতে পাবো। পুষ্যা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে নিজের ওপরে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার একটা চেষ্টা সেটা আমরা দেখতে পাবো। মানসিক অস্থিরতার ক্ষেত্রে নিজেকে আর একটু ভালো রাখার চেষ্টা এটা পুষ্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। পুষ্যা নক্ষত্রের মানুষরা কখনো কখনো একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা এটা পুষ্যাকে অবশ্যই করতে হবে। পেশা, কর্ম ইত্যাদি ক্ষেত্রে পুষ্যার উপর প্রেশার আসতে চলেছে। বাড়ি পাল্টানোর চিন্তা মাথায় রাখা যায়। কোনো কোনো সময় অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। রাগ, জিদ, তেজ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। অতিরিক্ত রেসপন্সিবল হয়ে পড়ার সম্ভাবনা সেটা কিন্তু বাড়ছে পুষ্যার ক্ষেত্রে। বাড়িতে নতুন কোনো অতিথি আসতে পারেন, এমন কোনো মানুষ যার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট সেটা নেগেটিভ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। পুষ্যা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে সিস্টেম মেনটেন করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। পুষ্যার কাজের চাপ সেটা কিন্তু বাড়তে চলেছে। পুষ্যা নক্ষত্রের বাড়ি পরিবর্তনের সম্ভাবনা এটাও কিন্তু অনেকটা বেশি। ছোট ভাইয়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সেই সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রা, বিদেশে সেটেলমেন্ট ইত্যাদি সম্পর্কিত কথাবার্তা সেটাও পুষ্যার ক্ষেত্রে এগোতে দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা ভীষণ রকম বেশি। অশ্লেষা নক্ষত্রের মানুষদের আত্মবিশ্বাস বাড়তে চলেছে। তাই ইন্টারভিউর ক্ষেত্রে হোক বা যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো বিজনেস ডিলিং এর ক্ষেত্রে অশ্লেষা কিন্তু সাকসেসফুল হতে চলেছেন। পেটের সমস্যায় ভুক্তভোগী হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি।
দায়িত্ব মাথার উপর চেপে বসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বাড়ি কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। অশ্লেষা নক্ষত্রের মানুষদের একটু ইমোশনাল হয়ে পড়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। বিশেষ করে প্রেমের ক্ষেত্রে অশ্লেষা কিন্তু একটু গণ্ডগোল করে ফেলতে পারেন। দাম্পত্য বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা, সেখান থেকে মনের তৃপ্তি খুঁজে পাওয়ার একটা প্রচেষ্টা, সেটা দেখতে পাওয়া যায়। অশ্লেষা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে একটু ধীরে চলনীতি এটা অবলম্বন করতে হবে। ভবিষ্যতের জন্য সেভিং প্ল্যান সেটাও কিন্তু করা যেতে পারে। এই সময় অশ্লেষার ওপরে মনে হবে মানুষের এক্সপেকটেশন এটা অনেকটা বাড়ছে। আশেপাশের মানুষজন তারা অশ্লেষাকে ইউজ করতে চাইবেন। এই বিষয়টির উপরে কিন্তু অশ্লেষাকে অবশ্যই নিয়ন্ত্রণ আনতে হবে, এবং অশ্লেষা নক্ষত্রের মানুষরা যদি এই বিষয়টির উপর নিয়ন্ত্রণ আনতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু তাদের উপরে একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। কম্পিটিশন তো মারাত্মক, বন্ধুদের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটা বাড়বে, এবং সেই বন্ধুদের মনের মধ্যেও আপনার সাথে কম্পিটিশনের একটা মেন্টালিটি সেটা দেখতে পাওয়া যাবে। অশ্লেষার গ্রোথ এটা অনেকটাই বেশি, আর এই গ্রোথকে অ্যাকসেপ্ট করবার জন্য, সেই গ্রোথকে পুরোপুরি ম্যাটেরিয়ালাইজ করার জন্য অশ্লেষাকে কিন্তু অনেক বেশি চিন্তাভাবনা করতে হবে। অশ্লেষা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ইমিউনিটি সিস্টেম হঠাৎ করে ডিস্টার্বড হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি ব্যবসার ক্ষেত্রে লাভজনক উন্নতি রয়েছে অশ্লেষা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। একটু রাজনৈতিক সক্রিয়তা সেটাও বাড়তে পারে, তবে নিজের উপর নিয়ন্ত্রণ এটা কিন্তু অশ্লেষাকে অবশ্যই রাখতে হবে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই অশ্লেষার করা উচিত। রেসপন্সিবিলিটি লেভেল সেটা বাড়তে চলেছে অশ্লেষার ক্ষেত্রে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। তাহলে কর্কট রাশি এবং তার 3 নক্ষত্র এরা এই শুক্র সঞ্চারে লাভবান হচ্ছেন। এটা একটা খুব পজিটিভ গ্রহ সঞ্চার, এবং সেই সময় এই গ্রহ সঞ্চার হচ্ছে যে সময়ে কর্কটের জন্য নবমপতি বৃহস্পতি তিনি কর্কটেই অবস্থান করে থাকবেন। ফলে এই সময়কে যদি কর্কট কাজে লাগাতে পারেন, তাহলে সেটা কিন্তু কর্কটের জীবনে একটা ডিফারেন্ট মাইলস্টোন ক্রিয়েটেড হয়ে থাকবে। অসাধারণ একটা সময় সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কর্কটের ক্ষেত্রে। লটারির টিকিট কাটতে পারেন এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষরা, কারণ একাদশপতি চতুর্থভাবে অবস্থান করে রয়েছেন। তাই ঘরে বসে বসে টাকা পাবো, ঘরে বসে বসে লাভ হবে, এরকম একটা ব্যাপার কিন্তু আপনার ক্ষেত্রে ঘটে যেতে পারে। অবশ্যই প্রবাবিলিটি রয়েছে, কিন্তু চেষ্টা আপনাকেই করতে হবে। কর্কট রাশি বা লগ্নের মানুষজন যারা অর্থনৈতিক দিক থেকে একটু চাপের মধ্যেই রয়েছেন, তারা একটি কম্বিনেশন ব্রেসলেট ইউজ করতে পারেন। প্রথমত রেড জাসপার এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এই শুক্র সঞ্চারকে পুরোপুরি কাজে লাগাতে সাহায্য করবে। চাকরি প্রাপ্তি, অর্থনৈতিক উন্নতি, লোনে জড়িয়ে যাচ্ছেন সেখান থেকে মুক্তি, এই সমস্ত বিষয়গুলিকে ভীষণভাবে সাপোর্ট করবে এই কম্বিনেশন। কেবলমাত্র ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং সিট্রিন ব্রেসলেট শরীর স্বাস্থ্যটাকে আরেকটু ভালো করে দেবে। তার সঙ্গে সঙ্গে ইমিউনিটি সিস্টেম, রোগ প্রতিরোধ করবার ক্ষমতা তাকে আরেকটু বুস্ট করবার চেষ্টা করবে এই কম্বিনেশন। দায়বদ্ধতা বাড়ছে, কাজের চাপ সেটাও বেশ কিছুটা বাড়তে পারে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষজন এই কাজের চাপের উপর একটা সন্তুলন সৃষ্টি করবার জন্য সিট্রিন ব্রেসলেট ইউজ করতে পারেন। সেই সঙ্গে সঙ্গে 7মুখী রুদ্রাক্ষ এটা কিন্তু লং টার্মে আপনার জন্য খুবই সাপোর্টিভ হবে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে 7মুখী রুদ্রাক্ষ, 5মুখী রুদ্রাক্ষ এবং 4মুখী রুদ্রাক্ষ তাদের জন্য যারা পড়াশুনোর ক্ষেত্রে বারবার ব্যর্থ হচ্ছেন, চাকরির পরীক্ষা দিচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না, চাকরির পরীক্ষায় কোয়ালিফাই করতে পারছেন না 1, 2 এরকম নাম্বারের জন্য, তাহলে এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই 7মুখী রুদ্রাক্ষ, 4মুখী রুদ্রাক্ষ এবং 5মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। কর্কট রাশি বা লগ্নের মানুষ অবশ্যই পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। 8ম ভাবে রাহুর উপস্থিতি, এরপরে রাহু তো 7মে আসবে, কিন্তু কেতু আপনার লগ্নে প্রবেশ করবে। এই সময় কিন্তু খুব যে পজিটিভ তা কিন্তু নয়। কর্কটের ক্ষেত্রে হঠাৎ সমস্যার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, তাই সচেতন কর্কটকে অবশ্যই হতে হবে। রেসপন্সিবিলিটি কর্কটের ক্ষেত্রে বাড়বে, নিজের উপর নিয়ন্ত্রণ এটা রাখতে হবে। বা আদি শক্তির ধ্যান মন্ত্র জপ সেটা অবশ্যই করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এটা এমন একটা সময় যে সময় কর্কট নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করতে পারেন, আর সেই এস্টাবলিশমেন্ট এটা কিন্তু কর্কটের জন্য খুব সহজভাবেই হতে পারে। নিজের ইচ্ছা, নিজের চেষ্টা, নিজের প্রয়াস তাকে আরেকটু উন্মুক্ত করার চেষ্টা সেটা কর্কট কিন্তু অবশ্যই করতে পারেন। আর কর্কটের ক্ষেত্রে এটা একটা বিগ গ্রোথ প্ল্যান
সেটা অবশ্যই হতে পারে। তাই কর্কট রাশি বা লগ্নের মানুষজন তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কি করবেন এই সময়ে সেটা সবচেয়ে বড় রেমেডি। পরিকল্পনা এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করা সেটা কর্কটের জন্য সবচেয়ে বড় রেমেডি। সেটাই করতে হবে কর্কটকে, যেটা তার জন্মকুণ্ডলী সাপোর্ট করে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।